প্রথমে আমার মাকে হাত করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিলি তুই, আর তারপর বাড়ির এই ভালো ছেলেটাকে পর্যন্ত ছাড়লি না। পারো একদম ঠিক কাজ করেছিল পার্বতীকে হস্টেলে পাঠাতে চেয়ে, না হলে এটা আজ নয় কাল যে কারোর সাথেই হতে পারত। চললাম শহরে বাবা। পার্বতীকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনি আমায় বিশ্বাস করেছেন, এইটুকুই সম্বল করে চললাম নিজের জীবনের পথে। আমি সিন্ধুকে ছাপি আরবি আপনার আর বোনের জন্য রাখা রইল। একবার তোমাকে হারিয়েছি, আর আমি তোমাকে হারাতে পারবো না। আমি হারাতে পারবো না। পার্বতীর মতো এরকম দুশ্চরিত্র খারাপ মেয়ের কোনো জায়গা হবে না এ বাড়িতে। যদি কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো জায়গায় নিয়ে যেতে পারি, হয়তো আবার দেখা হবে, বা হয়তো কোনোদিনও দেখা হবে না। আমি তোমাকে ভালোবাসি পার্বতী। এতদিন যে সম্পর্ককে আমি স্বীকৃতি দেইনি, আজ আমি তাকে স্বীকৃতি দিলাম পার্বতী। ভালো থাকবে, সুখে থাকবে ইতি, পার্বতী। পার্বতীর মতো এরকম দুশ্চরিত্র খারাপ মেয়ের কোনো জায়গা হবে না এ বাড়িতে, কোনো জায়গা হবে না। এই অপমান সয়ে আমি আর থাকবো না। যেদিন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবো, সেদিন ফিরবো। আর সেদিন আমি সবার কাছে প্রশ্ন করব, আমাকে এত অপমান করে কার কি লাভ হলো। আমি বোঝার চেষ্টা করছি মেন কালপ্রিটটাকে। কে নিজের লাভের জন্য পার্বতীকে এতটা নিচে নামাতে পারে, এতটা। এক মিনিট দেব, এক মিনিট। এই ঘরে যারা দাঁড়িয়ে আছে, তুমি কি তাদের কথাই বলছো? হ্যাঁ, একদম। একটু আগে পার্বতী মায়ের দিকে আঙুল তুলছিল, আর এখন তুমি পার্বতীর সুরেই সুর মিলিয়ে বাড়ির বাকিদের উপর আঙুল তুলছো। মানে পার্বতীর কথা অনুযায়ী আমরাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। দেবী, পার্বতী কে বলো তো? কে এই পার্বতী, যার জন্য তুমি তোমার আপনজনদের সন্দেহ করছো? বাড়ির বাকিরা তোমার কাছে ছোট হয়ে গেল, সে আজকে বড় হয়ে গেল। যে যতই জঘন্য অন্যায় করুক না কেন, আমরা সবাই নিচে নামতে পারি, ও নামতে পারে না, তাই তো? বলো, আমার খুব কষ্ট হচ্ছে জানিস তো। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে একটা মেয়ে আমাদের বাড়ির সবার জন্য ভেবে ভেবে নিজের দিন রাত এক করে দিল। যে যখন যা বলেছে তাই মেনে নিয়েছে, সবার সব কাজ করেছে ওই মেয়েটা। আর তার ব্যাপারে যখন সবাই নোংরা নোংরা কথা বলছে, কারণ জিভ কেঁপে যাচ্ছে না, আবার তারই বাড়িতে দাঁড়িয়ে। হ্যাঁ, কি বললি তুই? পার্বতীর বাড়ি? হ্যাঁ মা, এটা পার্বতীরই বাড়ি। ঠাম্মির উইল অনুযায়ী এই বাড়ি, এই সম্পত্তি, স্থাবর অস্থাবর সমস্ত কিছু পার্বতীর নামে ঠাম্মি লিখে দিয়ে গেছে। তোমরা চাইলেই পার্বতীকে এখান থেকে তাড়িয়ে দিতে পারো না। বরং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে পার্বতীর সাথে এখানে থাকতে, তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। ওর নিজের বাড়িতে দাঁড়িয়ে তোমরা ওকে কাজের লোক, ক্লাসলেস, চরিত্রহীন, যা নয় তাই বলে যাচ্ছ। আর পার্বতী, তোমাকে আমি বলি, তুমি কেন সহ্য করছো এগুলো?
কেন সবাইকে মনে করিয়ে দিচ্ছ না যে এটা তোমার বাড়ি, এটা তোমার সম্পত্তি? কেন তুমি পার্বতী, বাবা পার্বতী কোথায় গেল? পার্বতী, পার্বতী! পার্বতী, 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 পার্বতী! নেই, কোথাও নেই, পালিয়েছে হতচ্ছাড়ি। না না, এটা হতে পারে না, না এটা হতে পারে না। দাঁড়া! কোন দেবকে দেখলাম আমি? কোন দেবকে দেখলাম? ওমা, মা, ওমা, আমি কি ভুল করলাম মা? আমি কি ভুল করলাম? পার্বতী চলে গেছে বলে দেব কেমন পাগলের মতো করছে। আমি কি ভুল করলাম? পার্বতী ঠিক করেনি। পার্বতী আমার জীবনটা শেষ করে দিচ্ছে মা। পার্বতী শেষ করে দিচ্ছে। শান্ত হ, শান্ত হ। মামন, আমি কিভাবে শান্ত হব বলো? আমি কিভাবে শান্ত হব? আজ পার্বতী এত বড় একটা অন্যায় করার পরেও দেব ওকেই সাপোর্ট করে যাচ্ছে, ওকেই খুঁজছে। ও চলে গেছে বলে ও এভাবে হাহাকার করে কাঁদছে, ও পাগলের মতো হয়ে গেছে। আমি সেটা দেখার পরও কি করে শান্ত থাকবো বাবুতি? কি করে শান্ত থাকবো? আগে তো এই উইলিটার চাবিটা সরিয়ে দিই, তারপর নাটক শুরু হবে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল বৌদি ভাই। ওই মুখ পুড়ে আমাদের অনেক বড় সর্বনাশ করে দিয়ে চলে গেল। না না না, আমি 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 দেবকে জিজ্ঞেস করবো। আমাকে জানতেই হবে ও কেন পার্বতীকে এতটা গুরুত্ব দিচ্ছে। আমাকে জানতে হবে। তুই চুপ করতে, শান্ত হবা। আমাদের শক্ত থাকতে হবে, আমাদের শক্ত থাকতে হবে বলছি। ঠিক বলছিস, ঠিক। সেসব তো হবে, কিন্তু কিন্তু মেয়েটা কোথায় গেল? ও পারো একটু চল না, চল গিয়ে দেখি মেয়েটা কোথায় গেল। দেখতে তো হবে। মূর্খ আর কাকে বলে? হ্যাঁ, যা হয় তা ভালোর জন্যই হয়। পার্বতী, তুই এ বাড়ির বাইরে গিয়ে, দেবের থেকে দূরে গিয়ে শুধু যে আমার উপকার করলি তা নয়, নিজেরও বিপদ বাড়ালি। মর, মর এবার, তুই মর। বল দিদি ভাই। ভাই, তো 10-20 লাখ যা লাগে তোকে তাই দেবো। তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। বাবা, লটারি লেগে গেল নাকি তোর? সেরকমই মনে কর। শুধু আমার কাজটা করে দে ভাই। বলে যা, শুনছি। পার্বতী বাড়ি ছেড়ে চলে গেছে, যাতে দুনিয়া ছেড়ে চলে যায় সেই ব্যবস্থাটা তোকে করতে হবে ভাই। বুঝে গেছি, কিন্তু ওকে পাবো কোথায়? যেখানেই যাক না কেন, একবার তো কলেজের হস্টেলে ওকে যেতেই হবে মালপত্র আনতে। আর ছাড়িস না ভাই, সেখানেই একেবারে ফিনিশ করে দে। হয়ে যাবে। পার্বতী, পার্বতী, পার্বতী! নেই, ওদিকে নেই। ওপরেও নেই। শান্তি হলো তো সবার? এবার সবার শান্তি হলো তো? এই একটা কথা শোন,
যদি চলেও গিয়ে থাকে না তাহলে বেশ হয়েছে, আপদ বিনে হয়েছে। ভুল বলছো মা, মা তোমরা ভুল বলছো। তোমরা যেটা দেখেছো আর যেটা সত্যি তার মধ্যে একটা মস্ত বড় ফাঁক আছে মা। আমার দৃঢ় বিশ্বাস জানো তো, তোমরা যেদিন সেটা বুঝবে সেদিনকে পস্তাবে। আর একটা কথা বলো তো মা, তোমরা পার্বতীকে নিচে নামাতে নামাতে নিজেরা দেখো কতটা নিচে নেমে গেছো। এবার আমি কোথায় খুঁজবো? আমি পার্বতীকে কোথায় খুঁজবো? তুই একবার কলেজে জানা, একবার হোস্টেলে গিয়ে দেখ না। কেন? কিসের জন্য? ও হস্টেলে যাবে কেন? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, ওকে আটকানোর চেষ্টা করছিস না? একটা কাজের মেয়েকে খুঁজতে ও হস্টেলে যাবে কিসের জন্য? চুপ করো, চুপ করো, চুপ 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 করো। তুমি আশেপাশে থাকলে